আসসালামু আলাইকুম। এই মোবাইলটা আমাদের হাতে এসেছে ফোনটা ডেড অবস্থায়। কাস্টমারের কথা হচ্ছে ফোনটা অন্য কোথাও দেখানো হয়েছিল চার্জিং এররজনিত সমস্যার কারণে। তারপর থেকেই মোবাইলটা অফ হয়ে গেছে, আর ঠিক করা হয়নি। আমার কাছে আসার পর হাতে নিয়ে একটু দেখার পর খেয়াল করলাম ব্যাটারি কানেক্টরের পাশে লোড রেজিস্টার বা কারেন্ট সেন্স রেজিস্টার বা শান্ট রেজিস্টার নেই। আমি যেটা ধারণা করলাম দোকানদার ভাই হয়তো এটাকে তুলে ফেলেছে শর্ট মনে করে, কারণ এটা দুই পাশেই ভিপ শব্দ করে। এটার অন্যতম কারণ হচ্ছে এটা গ্রাউন্ড করা চার্জিং সেন্সের জন্য। ব্যাটারি কানেক্টরের নেগেটিভের সাথে এটা অ্যাডজাস্ট করা থাকে চার্জিং সেন্স করার জন্য। এক পাশে চার্জিং সেন্স নেগেটিভ এবং অপর প্রান্তে চার্জিং সেন্স পজিটিভ দেওয়া থাকে। ফিউল গেজের সাথে কানেক্টেড থাকে এটা। এখন আমরা দেখার চেষ্টা করব এটাতে আরও কোনো ছোটোখাটো প্রবলেম আছে কি না, তারপরে বোঝার চেষ্টা করব এবং রিপেয়ার করার চেষ্টা করব। এখন আমরা অন্য একটি মাদারবোর্ড থেকে এই সেন্স রেজিস্টারটা লাগিয়ে দেখব ঠিক হয় কিনা। এখন দেখব ফোনটা ঠিকভাবে অন হয় কিনা এবং কাজ করে কিনা। সেন্স রেজিস্টারের কাজ কি বা কীভাবে এটি কাজ করে এটি আমরা আজকে বোঝার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা বোঝার চেষ্টা করব আসলে লোড রেজিস্টার বা শান্ট রেজিস্টার বা কারেন্ট সেন্স রেজিস্টার আসলে কি এবং কিভাবে কাজ করে, কোথায় এটা বসানো থাকে। আচ্ছা, মূলত প্রথমে হচ্ছে বিবাস থেকে 5 ভোল্ট ডিসি টু ডিসিতে ওবিপির মাধ্যমে ইন হওয়ার পরে ডিসি টু ডিসি বা চার্জিং আইসি থেকে, এটাকে চার্জিং আইসিও বলা হয়, চার্জিং আইসি থেকে বিব্যাট ব্যাটারি কানেক্টরের পজিটিভে এটা সিরিজে একটা রেজিস্টার বসানো থাকে বেশিরভাগ মোবাইলই, বর্তমান ফোনগুলোতে তা হচ্ছে এই লোড রেজিস্টার বা শান্ট রেজিস্টার। তো মূলত এটা কেন বসানো থাকে? এটা বসানো থাকে হচ্ছে এটার এক পাশ হচ্ছে আই সেন্স, আরেক পাশ হচ্ছে ব্যাটারি কানেক্টরের যে পাশ সেটা হচ্ছে ব্যাট সেন্স। ব্যাটারি সেন্স করে এই পাশ থেকে, আর একটা চার্জিং সেন্স করে এই পাশ থেকে। এটা মূলত বসানো থাকে, আপনারা খেয়াল করবেন দেখবেন বর্তমান যে ফোনগুলোতে 9 ভোল্ট 12 ভোল্ট যে ফোনগুলো ফাস্ট চার্জ হয়, যেমন বুক চার্জ, কুইক চার্জ, টার্বো চার্জ হয়, এটা মূলত এই লোড রেজিস্টারের মাধ্যমে বা কারেন্ট সেন্স রেজিস্টারের মাধ্যমে এটা সেন্সিং করা হয় মোবাইলের মাদারবোর্ডে। আচ্ছা, ইদানিংটার কিছু ফোনগুলোতে আর আধুনিক ফোনগুলোতে গ্রাউন্ডের সাথেও একটা দেওয়া থাকে লোড রেজিস্টার বা সেন্স রেজিস্টার। এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে সেন্সিং করা থাকে। তো গ্রাউন্ডের সাথে কীভাবে সেন্সিং করা থাকে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে চার্জিং সেন্স নেগেটিভ এবং চার্জিং সেন্স পজিটিভ। তো মূলত এটা হচ্ছে চার্জিং সেন্সটাকে আরও স্ট্রং করার জন্য, ফাস্ট চার্জিংকে আরও স্ট্রং করার জন্য এই কিছু কিছু ফোনে দেখা যাচ্ছে বিবেটেও একটা থাকবে লোড রেজিস্টার, আবার কিছু কিছু ফোনে দেখা যায় যে গ্রাউন্ডের সাথে মাইনাসের সাথে, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টরের গ্রাউন্ড মাইনাসের সাথে একটা লোড রেজিস্টার দেওয়া থাকে সেন্সিংকে আরও স্ট্রং করার জন্য, যাতে দ্রুত ফাস্ট চার্জ। দেখা গেছে কিছু ক্ষেত্রে এখন 180 120 ওয়াটের চার্জারও চলে এসছে, তাহলে যে বুঝিনি কত স্ট্রং সেন্সিংয়ের প্রয়োজন। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে গতকালকে আমাদের ফোনের সাথে যেটা করছে যে দোকানদার ভাই মূলত এই চার্জিং সেন্স নেগেটিভ চার্জিং সেন্স পজিটিভের যেই লোড রেজিস্টার সেটা তুলে ফেলছে। এটা তুলে ফেলে যেটা হয় মোবাইল ডেড হয়ে যাবে, ডেড হয়ে যাবে, একেবারে মোবাইল ডেড হয়ে যাবে। তো ওই ভাই এটা করার কারণ হচ্ছে
এটার দুই পাশে যেহেতু গ্রাউন্ডের সাথে দেওয়া, দুই পাশে বিপ দিবে, তো না বোঝার কারণে অনেকেই এটাকে শর্ট মনে করে এটা তুলে ফেলে, যার কারণে এই প্রবলেমটা একেবারে ডেড হয়ে গেছে, উনি হয়তো বুঝতে পারেনি। আচ্ছা, এটা তুলে ফেললে এটা কারণ হচ্ছে এটা একেবারে ফুয়েল গেজের সাথে কানেক্টেড থাকে। ফুয়েল গেজের সাথে এটা চার্জিং সেন্স নেগেটিভ, চার্জিং সেন্স পজিটিভ সেন্সিং করা থাকে ফুয়েল গেজের সাথে, যার দরুন এটা ডেড হয়ে যাবে এটা উঠাইলে। তবে এটা উঠালে যেটা হবে, এটা উঠাইলে ফোন ডেড হবে না, তবে ফোন কিছু ক্ষেত্রে স্লো চার্জিংয়ে চলে যাবে, কিছু ক্ষেত্রে ফোন হচ্ছে রেড ব্যাটারি সিগন্যালে চলে আসবে, ব্যাটারি ইরোর দেখাতে পারে, চার্জ নাও হতে পারে। এই হচ্ছে ব্যাপার। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে আসবো।